দর্শক ওই দেখেন ধান কাটা, সবাই তো গাড়ি বাড়ি অনেক কিছু দেখেন চাষও, কিন্তু প্রকৃত যে কৃষকের ধান কাটা এটা তো কেউ দেখেন না। আজকে দেখেন আমি কেমনে ধান কাটি, কারণ আমি কিন্তু ধান কাটতে পারি। আমি তাই বললে মনে করেন যে ধান কাটা পারি না, আমি সবই পারি। ধান কাটা থেকে ধইরা ল লাগানি পারি। দেখেন দর্শক কেমনে ধান কাটা লাগে কাঠিয়া দিলিয়া। ওই যে দেখেন এইভাবে কিন্তু আমরা অগ্রহায়ণ মাসে যে ধান কাটাটা আছে এটা আগে আমরা কাটতে, এটা পুরাটা দেখা আগে আমরা কাটতে হালাই তৈরি গেছি গা। তো এটা 2-3 দিন গেছে শুহাইছে। এখন কিন্তু আমরা এটা ধানটা যেটা ছাড়া আর কি, যে ছাড়ং লাগে যেভাবে ধরিয়া এমনি কিন্তু এই যে ছাড়তে হয়। এই যে দেখছেন এখন আমরা কিন্তু এটা কাটছি, ওইটা কিন্তু একটা ড্যাঙ্গা হয়ে গেছে। আর এই জিনিসটা হইব বন, এই বনটা আমরা বোমা দিয়ে ভাঙ্গাইম, বোমা না আমরা বোমা দিয়ে ভাঙ্গাইম। এই যে এইভাবে আমরা এটা ছাড়ি। তো দর্শক সবাই তো অনেক ভিডিও দেখেন যে সামনে যা এই ঢাকা শহরে অনেক বড় বড় দালাম কুদা বিদেশি বাড়িতে অনেকে অনেক কিছু দেয়। তা আমরা তো মনে করেন গরিব মানুষ, এগুলা দেখানির আমরা সামর্থ্য নাই, যার ফলে ধান কাটাটা দেয় যে ধান কিভাবে কাটে এটা খাসি। এটা ধান সবাই তো চিনবেন, যারা কৃষক এরা অবশ্যই এগুলো চিনবেন। তো আসলে ধান কাটাটা ভালো, যে আসলে মনে করেন কৃষকরা খুব কম সাপোর্ট করে মানুষ, কারণ আমরা তো সবাই কৃষকের ভাত খাই, বাংলাদেশের লোক বাঁচতে থাকি, কিন্তু কৃষকের সাপোর্টটা অনেক কম। যার ফলে এই যে দেখেন একটা মুড়ি হয়ে গেছে গা, এই মুড়িটা এখন বান্ধাম, একটা মুড়ি, এই যে মুড়িটা বানছি, এটা পরে আবার নিয়ে বোমা দিয়ে ভাঙাইতে হবে। তো এইটা এইভাবে কাজ করা লাগে। তো আসলে আমরা কৃষকরা কেউ কিন্তু বেশি দাম দেয় না, কারণ কৃষকের বাচ্চা এত বাংলাদেশে বাচ্চা চাই আমরা তো হইলে মাছে ভাতে বাঙালি। মাছে ভাতে বাঙালি হইলে কি হইব, কিন্তু আমরা তখন বর্তমানে আছি শহরে দালান কোঠা ভাতে বাঙালি। মাছ আর ভাত তো চিনি না বর্তমানে, আর মাছ আর ভাত তো আমরা শহরে যেতে আসলে চাকরি করে কেউ মারাই পারে না। এগুলা শহরে দালান কোঠার ভিতরে হয় না, এগুলা গ্রামগঞ্জের ভিতরে হয়। এগুলা দেখা সব পুরাটা বন দেখায়, দেখা যে বনটা কতটুক বড় দেখেন, দেখেন কতটুক বড়। এইগুলা সকলে গৃহস্থী করে কৃষকরা, এই গৃহস্থী করে অনেক কষ্ট করে। ওই যে দেখেন আমাদের বাড়িটা দেখা প্রায় 1/2 কিলোর উপরে হইব। ওই 1/2 কিলোর উপরে আমাদের বাড়ি এন থেকে ধানের বোঝাটা লয়ে যাইতে হইব, যাইয়া ধানগুলা কাটতে নিয়া আমাদের কিছু খাওয়ান রাখিয়া পরে যে আমরা ঢাকা শহর দ্বারা তাহুন খেলার লাগে ফাটাইবো বাংলাদেশ থেকে। যারা বর্ধ লোক আছেন খালি বিল্ডিং এর ভিতরে থাকেন, থাকে কৃষকরা মন্দ কন, ওরারই কইতেছে এই কথাটা যে কৃষি কাজ বালা না, কেতে কামারে বালা না, ফেক কাতে দেখলাম হেরার গায়ে রুম কার হয়ে জায়গা, হেরার এই কথা কইতেছে যে কৃষকরা দেখলাম হেরা সম্মান করুন না। লুঙ্গি ভরে গেলে ঢাকা শহর কই কৃষক আইছে, কাদা মাটির এ আইছে, লুক আইছে। আমরা এগুলা আসলে তেমন একটা মনের ভিতরে নেন না, যে কৃষকের কারণে যে আমরা খায়া বাঁচতেছেন এটা কিন্তু আসলে আপনারা কেউ বুঝেন না। যদি বুঝতো তাহলে অবশ্যই কৃষকরা সাপোর্ট করতো। আসলে কৃষকের কোনো সাপোর্ট নাই, আপনারা তো নাই বাংলাদেশ সরকারের আরো বেশি নাই, কারণ বাংলাদেশ সরকারও বিল্ডিং এর ভিত্তিতে দেয় টাকা পয়সা, তেমন ন্যায্য মূল্য দেয় না ওদেরকে। কৃষকরা একটা কৃষি কাজ করবার গেলে সারের দাম কত, এরপরে ধান বেচবার গেলে ধানের দাম কত, এগুলো হিসাব করলে কৃষকের জিব্রা ফাতায় রয়ে যায়। তো আমরা সকলেই চাই যে কৃষক যারা আছে অবশ্যই সবাই তাদেরকে হেল্প করার চেষ্টা করবে। আর সরকারেও বলতেছি সব জিনিসের দাম, সারের দাম যেরকম নেবেন ধানের দামটাও ঠিক সেরকম রাখবেন, যাতে একজন কৃষক
সার দিয়া যতটুকু ধান মারান কষ্ট হয়, যাতে ধানগুলো বেচে তার নিজে সফলতা অর্জন করতে পারে, এই সিস্টেম আপনারা করে দিবেন। ওইটা সরকারের কাছে একটা আবেদন।